তোমার কি মনে হয় সাত্তকী, এত কিছুর পরেও এত সহজে সবাই আমাকে বিশ্বাস করে নেবে? আমাকে এখনো অনেক যুদ্ধ করতে হবে। আমার কপালে এত সুখ লেখা নেই সাত্তকী। যে বদনামটা আমি কুড়িয়েছি সেটা ঘুচোতে আমার আমার প্রাণ বেরিয়ে যাবে। আমি জানি দিদি, কিন্তু একদিন না একদিন তো আপনাকে মুখোমুখি হতেই হবে। আর আপনি যে এতটা ঝুঁকি নিয়ে শুধুমাত্র ছোটদার জন্য আদিনাথ সিদ্ধান্তের কাছ থেকে পালিয়ে এসেছেন, অ্যাটলিস্ট সেটা তো জানাবেন। দিদি অনেক হয়ে গেছে, আপনি যে খুনি নন এবার কিন্তু সেটা বলতে হবে। চলুন দিদি। দিদি, তোমার মনে হয় সাত্তকী এত সহজে সবাই সেটা মেনে নেবে? কাঁদছো কেন বাবা? আমি তো ভালো আছি এখন। ঠাকুর রক্ষা করছে। কি করে অ্যাক্সিডেন্ট হইল? দেখে চলতে পারোস না? কতবার কই সাবধানে পথ চলবি, কোথায় চলিস না কে? বাবা শান্ত হও, কি করছো? আরে ওর তো জ্ঞান ফিরে এসছে। ছোট্টা করবো, কেমন লাগছে এখন? ঠিকঠাক। ইচ্ছে এখন ঠিক আছে বড় বৌদি। আসলে ওর বাবা মা আমরা কেউ তো সঙ্গে ছিলাম না, নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে, তাই না? তুমি একদম ভেবো না ছোট্টা করবো, আমরা সবাই আছি, আমরা ইচ্ছেকে সামলাতে পারবো না। তোমাকে একটা কথা বল, তোর এই অ্যাক্সিডেন্টের জন্য কি আদিনাথ সিদ্ধান্ত দায়ী? ছোট্টা করবো, তুমি সত্যি করে একটা কথা বলো তো, আলোই কি কাজ করেছেন? অ্যাক্সিডেন্টের আগে কি হয়েছিল ছোট্টা করবো, তোমার মনে আছে? বলো না। তোর কি সত্যি কিছু মনে পড়ছে না? সেদিন সকালে তুই কোথায় গেছিলিস, তোর কিচ্ছু মনে পড়ছে না? ছোট্টা করবো, আমরা আমরা খবর পেয়েছি আলোই নাকি এ কাজ করিয়েছে। আদিনাথ সিদ্ধান্ত নাকি হসপিটালে এসছে আলোকে খুঁজবে বলে। তার মধ্যে সুহান। বেকার ওকে চাপ দিও না। না তুই চাপ নিস না। তুই মানে ওই আদিনাথকে হাসপাতালে দেখলাম, তাই ভাবছিলাম, মানে ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। যে এই কাম করুক না, তার আমি ছাড়ব না। আমি লড়ব, লড়ব। আমি দোষীর সাজা হইব, পুলিশ ডাকবো আমি। যদি নার্সিংহোম পুলিশ না ডাকে তাহলে আমি পুলিশ ডাকুম। আর যদি আলো আলো এই কামটা করে থাকে, হ্যারো সাজা হইব, হইব, হ্যারো সাজা হইব। দেখলে সাত্তকী, ওদের চোখে আমি কতটা নেমে গেছি। আমাকে সৌরভের কাছে যেতে হবে, আমি ওকে জিজ্ঞেস করবো ও কি সত্যি এটা মনে করে যে আমি ওকে শেষ করে দিতে চেয়েছি। এ কি খেলা খেলছো তুমি আমার সঙ্গে আলো? আমি সত্যিটা জানবই, কিন্তু তার আগে সবার সামনে তোমাকে আরো ছোট হতে দিই কি করে আমি? আমার না ঠিক মনে পড়ছে না, বুঝলে? ইচ্ছে তখন ঘুমোচ্ছিল, আমারও মনের অবস্থাটা ভালো ছিল না। আমি
ঘর থেকে বেরিয়ে যাই, আমার ভালো লাগছিল না। রাস্তা দিয়ে হাঁটছিলাম, অন্যমনস্ক ছিলাম। হঠাৎ হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল, আর ব্যাস মানে আচ্ছা ব্যাস, ঠিক আছে ঠিক আছে, এখন আর কষ্ট করতে হবে না ছোট ঠাকুরপো। এখন তুমি আগে সুস্থ হয়ে ওঠো, বাড়ি চলো, ব্যাস তাহলেই হবে। বাবা আমি ইচ্ছে কাছে যাবো বাবা, আমাকে আমাকে ইচ্ছে কাছে নিয়ে যাবি বড়দা। আমি পারছি না এখানে আর। আমি জানি ওকে আমি ওকে 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 আমি ছেড়ে এসে অন্যায় করেছি, কিন্তু আমি বুঝতে পারছি ওর মনের অবস্থাটা এখন কেমন। আমাকে প্লিজ তোরা নিয়ে চল, এখানে বনসই করে হোক বা এক্সট্রা পে করে হোক, যে করে হোক আমাকে আমাকে এখানে রাখিস না। ওখানে চিকিৎসার ব্যবস্থা কর, আমি ইচ্ছের কাছেই থাকবো। আমি 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 ইচ্ছের কাছে থাকবো। আমি পারছি না, নিয়ে চল না। সাত্তকী যেভাবে হোক আমাকেও যেতে হবে ওর সাথে। ইচ্ছে এখন ওর বাবা মা দুজনকেই প্রয়োজন। তুমি বলো ওনাদের যে সৌরভের সঙ্গে 2 জন নার্স যাবে। আমি যেভাবে হোক ওদের পাশে থাকবই। একটা নতুন রূপ ধরে আমার পুরনো পরিবেশে ফিরতে হচ্ছে আমাকে। আমি জানি আজ মৈত্র বাড়ির ছোট বউয়ের ওই বাড়িতে কোনো জায়গা নেই, কিন্তু তবুও আমি পারবো না। আমি পারবো না আমার সৌরভ আর ইচ্ছের থেকে দূরে থাকতে। এ আমার নতুন লড়াই, নতুন পরীক্ষা। কেন জানি মনে হচ্ছে সৌরভের কাছে আমি নিজের সব কথা খুলে বলতে পারবো, ওকে সুস্থ করে তুলতে পারবো। আমার ইচ্ছেটাকে জড়িয়ে ধরে বলতে পারবো ওর মা খারাপ নয়, ওর জন্য, ওর বাবাইয়ের জন্য, মৈত্র পরিবারের জন্য আলোকে খারাপ হতে হচ্ছে। জোর করে তোরে বাসায় নিয়ে যাইতেছে। এইখানে গিয়া শরীরটা সারলে হয়। অনেক সময় আছে ছোট বুয়া, একবার চিন্তা করে দেখ আর কয়টা দিন এখানে থাকবি কিনা। আমি ভালো আছি বাবা, অত সহজে আমার কিছু হবে না। এটা তুই কি কথা কর? আমি জানি তোর মনের উপর দিয়া কি ঝড় যাইতেছে, কিন্তু ছোট বুয়া ভাইঙ্গা পড়লে তো চলবো না। ভেঙে আর কোথায় পড়ছে বাবা, চেষ্টা করছি মনটাকে শান্ত করার, কিন্তু আমাকে শান্ত থাকতে দিচ্ছ কোথায় আলো? কাল আমার কাছে আদিনাথের কাছ থেকে পালিয়ে এসে নার্স সেজে সব এলোমেলো করে দিলে আবার সবকিছু। কোথায় তুমি, কোথায়? আবার কি ওই লোকটার কাছে ফিরে গেছো? ডিসচার্জ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স বলা আছে, কিন্তু চলে গই। অন্য নার্স তো এখনো আইলো না। চলে আসবে, আমরা ততক্ষণ এগোই, চলুন। দাঁড়ান, ওয়ার্ড বয়কে ডাকি। না না দরকার নেই, আমি নিয়ে যাবো। হুইল চেয়ার আয়, চল চল। লাগলো চোখে